আসসালামু আলাইকুম, সবাইকে আহনাফ টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওটা বেসিক্যালি এসএসসি 2026 কে নিয়ে আমার তৈরি করা হচ্ছে। এখানে তোমাদের দুইটা সাবজেক্ট দেখতে পাচ্ছ, একটা হলো রসায়ন আর একটা হলো জীববিজ্ঞান। তোমাদের এই দুইটা সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ রসায়ন অবভিয়াসলি সবাইকে এটা আমাদের পরীক্ষায় থাকতেই, মানে পরীক্ষা দিতেই হবে এবং থাকবে। এটা ফোর্থ সাবজেক্ট। বায়োলজি অনেকে মানুষ ফোর্থ সাবজেক্ট নাই, আবার মেইন সাবজেক্টও নাই। এদের দুইটা সাবজেক্টই সমান গুরুত্ব। আমি তোমাদের আহনাফ ভাইয়া তোমাদেরকে জীববিজ্ঞান ও রসায়ন এর উপরে আমি তোমাদের এসএসসি তে যে ধরনের কোশ্চেন আর যে ধরনের এমসিকিউ সিকিউ আসবে সেটা ফাইন্ড আউট করতে সাহায্য করবে। তোমরা সবাই জানো তোমাদের টেস্ট পরীক্ষা কয়দিন আছে? মাত্র 25 দিন। সো এই 25 দিন তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এই বছর সরকার কর্তৃক নির্দেশিত যারা ফেইল করবে তাদেরকে এসএসসি দিতে দিবে না। তোমরা সবাই জেনে গিয়েছো অবশ্যই। সো এখন তোমাদের দরকার একটা প্রপার গাইডলাইন, যেটার মাধ্যমে তোমরা ভালো করে জানতে পারবা আর বুঝতে পারবা যে কোন অধ্যায় থেকে কোন টপিকের কোশ্চেন আসবে। আমি তোমাদের আহনাফ ভাইয়া এই আহনাফ টিউটোরিয়ালের মাধ্যমে টেস্টের আগে যে কয়েকদিন আছে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে তোমাদেরকে এগুলো প্রোভাইড করা, কারণ এসএসসি তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম হতে যাবে, কারণ তোমরা পিএসসি দেওনি, তোমরা জিএসসিও দেওনি। সো তোমাদের দুইটা বোর্ড এক্সাম মিস হয়ে গেছে, এটা 3য় নম্বর বোর্ড এক্সাম। সো এই বোর্ড এক্সামে আমি তোমাদেরকে আমার যথাসাধ্য চেষ্টা করবো যে ভালো একটা ফলাফল তৈরি বা ফলাফল বাড়ানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে জীববিজ্ঞানের অধ্যায় আছে মাত্র 7টার মধ্যে মেন অধ্যায় হলো 2 নম্বর অধ্যায়, যেখান থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে। তারপরে 3 নম্বর অধ্যায়, এখান থেকে একটা সৃজনশীল আসবে। 4 নম্বর অধ্যায় সৃজনশীল আসবে। এই অধ্যায় থেকে সৃজনশীল কম আসার সম্ভাবনা। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে প্রপার, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। আবার এইটা থেকে 2টাও করে দিতে পারে, এখান থেকে 2টাও করে দিতে পারে, এখান থেকে 2টাও করে দিতে পারে, এখান থেকে 2টা করে দিতে পারে। এই যে টোটাল 9টা সৃজনশীলের কথা বললাম বা 9 ধরনের সৃজনশীলের কথা বললাম। তোমাদের তো সৃজনশীল মাত্র 4টা তোমাদের কোশ্চেন প্যাটার্নে। আর আছে ক খ আছে, মানে খ যে 10 মার্কের কোশ্চেন, যেটাকে বলে জেনারেল নলেজ দিয়ে করতে হবে, বই রিডিং না করলে সেটা সম্ভব না। তারপরে আছে এমসিকিউ, তোমরা এটা ভালো করে জেনে গিয়েছো। কেমিস্ট্রিতেও সেম। তোমাদের কেমিস্ট্রিতে এই যে প্রথম অধ্যায় তেমন একটা গুরুত্বপূর্ণ না, সেকেন্ড অধ্যায় থেকে একটা টপিক গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের আমি নেক্সট যখন সাবজেক্ট ওয়াইজ পড়াবো তখন তোমাকে আমি জানিয়ে দিব কোন টপিকটা মেইন। 3 নম্বর অধ্যায় মাস্ট, এখানে খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর অধ্যায় থেকে আমি বলবো কোশ্চেন না করতে, অ্যান্সার না করতে কোশ্চেন, কারণ অধ্যায়টা যতটা সহজ ততটা কঠিন। অ্যাসিড ক্ষার সমতা ইজি একটা অধ্যায়, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। 7 অধ্যায়, এটা আসবেই, মানে 7 নম্বর বলতে তোমার 9 আর 10 অধ্যায়, যেটা খনিজ সম্পদ আর ধাতু অধাতু। কারণ এই অধ্যায়ের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা তোমরা ছোট ক্লাস হিসেবে অনেক বেশি নলেজ দিয়ে ফেলছে। মাস্ট এই যে জৈব যৌগ, এটা তোমরা যদি করো তোমাদের এটা আংশিক আছে, আরো আংশিক, তোমাদের বেশি কিছু নাই। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এই অধ্যায়টা ভালো করে যাবে, কারণ যদি বেশি কঠিন কোশ্চেন দেয়, অধ্যায় থেকে কঠিন সহজ আসবে, এটা থেকে মাস্ট অ্যাকসেপ্ট অ্যান্সার করবা। দ্যাটস ইট। এই সম্পূর্ণ আলোচনাটা তোমাদের 200 মার্কের জন্য। 200 মার্ক। আমি চাই তোমরা 200 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 190 পাবো, যেটা খুবই সম্ভব। 95 দ্যাটস ইট। এইভাবে তোমরা একটা সাবজেক্ট ভালো করে পেরে যাবে। আমি বিস্তারিত তোমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিওতে বলে দিব। এখানেই শেষ করছি আজকের পার্ট। সবাইকে ধন্যবাদ আহনাফ টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।